হ্যালো, আমি টুঙ্কাই। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে আমি আর বুনু চলে গেছিলাম জহরাতলা কালী মন্দিরে। জহরাতলা কালী মন্দির তো খুব জাগ্রত। এখানকার মা প্রায় 350 বছরের পুরনো। এখানকার মা সবার মনস্কামনা পূর্ণ করে। বৈশাখ মাসে যেহেতু এই মন্দিরটি স্থাপিত হয়েছিল, তাই জন্য বৈশাখ মাসে এখানে অনেক বড় করে পুজোও হয় আর মেলাও হয়। আর মঙ্গল শনিবার তো প্রচণ্ড ভিড় হয়। আমরাও মঙ্গলবারই গেছিলাম। তো পুরো ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। হ্যালো, এখন আমরা রেডি শেডি হয়ে গেছি আর রেডি শেডি হয়ে যাচ্ছি জহরাতলা মন্দির। আজকে মঙ্গলবার, শনিবার মনে হয়, এই শনিবার মনে হয় লাস্ট জহরাতলার পুজো। ওই জন্য যাচ্ছি, মাকে একটু দর্শন করব, মন ভরে প্রণাম করব। আর আমি যাচ্ছি আর সাথে যাচ্ছে আমার বুনু। যাই হোক, র্যাপিডো বুক করেছি। রাস্তাতে তো আছে বলছে, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। র্যাপিডোতে উঠে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এই ফোড়াটা আমার বহুত ভুগাচ্ছে, নাকের মধ্যে এত বড় একটা ফোড়া। অবশ্যই আমার মামাকে বলবেন আমাকে কেমন লাগছে, দেখছি ভালো লাগছে কিনা। আর আমার বুনুকে দেখাই, এই যে আমার বুনু। আমার বুনুও খুব সুন্দরভাবে রেডি। এই পাশে তাহলে মুখটা বোঝা যাচ্ছে না। এই যে জহরাতলা মন্দিরের রাস্তা শুরু হয়ে গেছে। জহরাতলার রাস্তা শুরু হয়ে গেছে। দুপাশে আম বাগান, এপাশে দেখি দেখায় এই যে আম বাগান, মাঝখান দিয়ে আসলাম। কি ভালো লাগে আমার, খুব একটা নস্টালজিয়া ফিলিংস আসছে। নস্টালজিয়া ফিল দিচ্ছে, কারণ আমি ছোটবেলায় মানে বৈশাখ মাসে প্রচুর বার এসেছি জহরাতলা। খুব ভালো লাগছে। দুপাশে আম বাগান আর মাঝখান দিয়ে রাস্তা। ফটো আমাদের নামিয়ে দিয়েছে, আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে, বেশি দূর না। আর আমাদের দেখাচ্ছি মেলা শুরু এখান থেকে। এই যেখানে ভোগ পাওয়া যাচ্ছে, এই ভেতরটায় মনে হয় মেলা আছে। এক ঠাকুর পাওয়া যাচ্ছে। সর বাবান, আগে ছোটবেলায় মেলা ঘোরার জন্য আমার মানে কি এক্সাইটমেন্ট থাকতো, কি ভালো লাগতো এই মেলা ঘুরতে। এই যে মন্দির, এই যে মন্দির, জয় মা। সবাই নাচে। প্রচুর বড় লাইন, আমরা মনে হয় পুজো দিতে পারবো না। জাস্ট ভোগ কিনে মায়ের মন্দিরে ঠেকিয়ে দিয়ে চলে যাবো। আরও একদিন আসবো, এসে পুজো দেবো। প্রচুর বড় লাইন, সকাল সকাল এগুলো আগে আসতে হয় ঠাকুরের মন্দিরে। অনেক, আর কোথায় মানে কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে কিছু বুঝতে পারছি না। এই পাশে কিসের লাইন, ওই পাশে আরেকটা লাইন, কিছুই বোঝা যাচ্ছে না। এই যে আমি এখান থেকে ভোগ নিলাম। জানি না কিভাবে কি পুজো দিব না দিব, জানি না কিভাবে কি পুজো দিব না দিব। পুষ্পাঞ্জলি আর দেখছি পুষ্পাঞ্জলির লাইন আলাদা আর ভোগ দেওয়ার লাইন আলাদা। বুঝতে পারছি না, তাও লাইনে দাঁড়াই। ঠাকুরের মন্দিরে যখন এসেছি লাইনে দাঁড়াই, তারপর দেখা যাবে। মাইদার কাছ থেকে আমি ফুল নিলাম। এই যে গৌতম উপাধ্যায়টা লেখা, বাংলা উপাধ্যায় লিখতে পারি না। আমরা এখন, এটা অঞ্জলি দেওয়ার লাইন। আমরা এখানে ভোগের লাইন আর অঞ্জলি দেওয়ার লাইন আলাদা। তো আমরা অঞ্জলি দেওয়ার লাইনেই দাঁড়ালাম। ওখানেই আমরা ঠাকুরকে ভোগ আর অঞ্জলি দিয়ে নিবো। এই যে আমরা কেনা হয়ে গেছে, অল্প করেই কিনেছি। একদম শেষে আমরা দাঁড়িয়েছি আমি আর বুনু। আমার বুনু কি যে ভাবে সবসময় ভগবান জানে না কখন দিতে পারবো। ঠাকুরের মানে মায়ের নাম করে দাঁড়িয়ে গেছি, মা ঠিক রাস্তা দেখিয়ে দিবে। চলুন ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করাচ্ছি আপনাদেরকে।